এটি একটি দেবর ও ভাবির মধ্যে সম্পর্কের গল্প। ভাবির স্বামী কখনোই তার প্রতি মনোযোগ দেন না, যার কারণে ভাবি সবসময় নিজের মনের ইচ্ছাকে দমন করে রাখেন। এরপর কি হবে, আসুন এই গল্পের এই অংশে জানি। নমস্কার বন্ধু, আমাদের এই সত্যিকারের গল্পে আপনাদের স্বাগত। আশা করি এই গল্প থেকে আপনারা কিছু না কিছু ইতিবাচক শিক্ষা অবশ্যই গ্রহণ করবেন। আর যদি আমাদের লেখা গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে নিচে দেওয়া লাল ঘণ্টির বোতামটি চাপ দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একজন বিবাহিত মহিলা। আমি আমার দাম্পত্য জীবনে একেবারেই সুখী নই। এর কারণ হল, আমার স্বামী কখনোই আমার প্রতি মনোযোগ দেয় না। সে সবসময় নিজের ছোট্ট জগতে মগ্ন থাকে। আমি তার সঙ্গ পাওয়ার জন্য প্রতিদিন যেন ভিক্ষা চাইতে থাকি। সম্ভবত এর একটি কারণ এই যে আমাদের বিবাহটি ছিল অ্যারেঞ্জড ম্যারেজ। তাই তার আমার প্রতি কখনোই বিশেষ কোনো টান তৈরি হয়নি। যদিও আমারও এই বিয়েতে তেমন কোনো বিশেষ আগ্রহ ছিল না, তবুও আমি রাজি হয়ে গিয়েছিলাম। কারণ আমার মা-বাবা এই সম্পর্ক নিয়ে অত্যন্ত খুশি ছিলেন। এটাই মূলত সেই কারণ যার জন্য আমরা কখনো একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারিনি। আমরা কেবল নামমাত্র বিবাহিত দম্পতি, যারা অন্যদের মতো একই ছাদের নিচে বসবাস করে। আমরা খুব কমই শারীরিক সম্পর্কে জড়াই। কারণ সে একেবারে নিরস মানুষ। রোমান্স সম্পর্কে তার কোনো ধারণা নেই। বিয়ের পর আমরা শুধু একবার হানিমুনে গিয়েছিলাম, তারপর আর কখনো একসঙ্গে বাইরে কোথাও যাইনি। সত্যি বলতে কি, তার স্থূল বুদ্ধির ব্যক্তিত্ব আমাকে প্রতিদিন তার প্রতি ঘৃণা অনুভব করতে বাধ্য করে। সে কেবল নিজের কাজে ডুবে থাকে। তার কাজ এমন, যার কারণে তাকে অফিসে যাওয়ারও প্রয়োজন হয় না। তাই সে সারাদিন বাড়িতেই আরামে বসে থাকে। এটাই আরেকটা কারণ যার জন্য দিনভর নিজের ঘরে তাকে দেখতে পেয়ে আমি প্রবল হতাশ হয়ে পড়ি। সে শুধু বসে কাজ করে। এমনকি ল্যাপটপের সামনে বসেই খাবার খেয়ে নেয়। সে একেবারে অলস এবং স্থবির। তার একমাত্র ভালো লাগা হল বাড়ির মধ্যে বন্দি থাকা। এটা নয় যে আমরা এ নিয়ে কথা বলার চেষ্টা করিনি, করেছি, কিন্তু কোনো ফল হয়নি। আমি তাকে অনেকবার ইশারা দিয়েছি যে আমাদের একসঙ্গে কোনো ডেটে যাওয়া উচিত, কিন্তু তার আচরণ আগের মতোই রয়ে গেছে। এই গল্পের মোড এটাই যে এখন আমার চোখ আমার স্বামীর জন্য নয়, বরং ঘরের বাইরে থাকা আমার দেবরের জন্য খোঁজে। আসলে আমার দেবর অত্যন্ত হ্যান্ডসাম, তরুণ এবং ফিট। তার ব্যক্তিত্ব তার বড় ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। আমি কখনো কখনো অবাক হই কিভাবে দুই ভাইয়ের মধ্যে এতটা ফারাক হতে পারে। আমার দেবর উচ্চাকাঙ্ক্ষী, আত্মবিশ্বাসী এবং খুবই সামাজিক। সে বাইরে যেতে ভালোবাসে। সে প্রায়ই তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। শুধু তাই নয়, যখনই সে কাজে যায়, তখন এত আকর্ষণীয় দেখায় যে আমি নিজেকে তার প্রতি আকৃষ্ট হওয়া থেকে আটকাতে পারি না। যদিও আমি মানি যে এভাবে অনুভব করা একেবারেই ভুল। কিন্তু যখন আপনার এমন একজন স্বামী থাকে, যে আপনার প্রতি একটুও মনোযোগ দেয় না, তখন আপনার মন অন্য কারো দিকে ঝুঁকে যাওয়া স্বাভাবিক। আমি এটা আপনাদের থেকে লুকাতে চাই না, আমি আমার দেবরের প্রেমে পড়ে গেছি। ওর মধ্যে সেই সব গুণ আছে যা আমি আমার জীবনসঙ্গীর মধ্যে চেয়েছিলাম। আমাদের ব্যক্তিত্ব একে অপরের সঙ্গে পুরোপুরি মেলে। সে আমার সঙ্গে হাসে, মজা করে, এমনকি আমার স্বামীকে প্রায় বোঝায় যে আমাকে কোথাও ভ্রমণে নিয়ে যাক। কিন্তু এত কিছুর পরও আমার স্বামীর উপর এসবের কোনো প্রভাব পড়ে না। এইভাবে দিন কাটছিল, আর তখনই করভাচৌথ উৎসব এসে গেল। তখন আমার খুব ভালো করে জানা ছিল যে কার জন্য আমার মনে আসল অনুভূতি আছে, এবং সেটা আমার স্বামী ছিল না। এই পরিস্থিতিতে আমি আমার স্বামীর জন্য করভাচৌথের ব্রত রাখিনি। আমি সারাদিন উপবাস করেছিলাম এবং যখন উপবাস ভাঙার সময় এলো, তখন আমি মিথ্যে বললাম যে ভুল করে আমার চোখে কিছু পড়ে গেছে। আমি এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই সময় আমি আমার স্বামীর মুখের দিকে তাকানো এড়িয়ে চলেছিলাম। আমি কৌশলে প্রথমে আমার দেবরের দিকে তাকালাম, তারপর চাঁদের দিকে চেয়ে নিজের ব্রত ভেঙেছিলাম। যদিও কেউ টের পায়নি যে আমি আসলে কার জন্য করভাচৌথের ব্রত রেখেছিলাম। আমার মনে হয় এটাই ছিল প্রথম ধাপ এটা অনুভব করার দিকে যে আমার দেবরের প্রতি আমার অনুভূতি আসলে কি। আমি তাকে বলতে চাই যে আমি তাকে খুব গভীরভাবে ভালোবাসি। এখন শুধু আমার চাওয়াগুলোর উপর কাজ করার জন্য একটা উপায় বের করতে হবে। হোক সেটা ডিভোর্স, আলাদা হওয়া বা কোনো সম্পর্কে জড়ানো, আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আর আমার স্বামীর সঙ্গে থাকতে চাই না। আমি তাকে মোটেও ভালোবাসি না।